चिंतामणि प्रकर सद्म सुकल्प भिक्ष सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्र शत संभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। सर्वस्य चाहं हृदि सन्निविष्ट स्मृति अपनं च वेदैश्च सर्वै अहमेव विद्या वेदान्तकृत वेदविदेव चाहं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंदे आज के नतून अध्याय शुरू होच्छे। अष्टम अध्याय भरत महाराजेर दिव्य चरित्र कथा श्रीमद् भागवते सुखदेव गोस्वामी तुले धरेছেন। भरत महाराज एर आगेर अध्याय सप्तम अध्याय तिनि बुझिয়েছেন भरत महाराज किन्तु दिव्य भावेर स्तरे अधिष्ठित হয়েছেন। तार शरीरे अष्टसात्विक विकारेर लक्षण। तिनि राज्य परिपाटी परिवार राजकोष परित्याग करे जंगले गिये भगवान वासुदेवेर आराधनाय युक्त हওয়ার परेও একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়। সাধারণত সাধকদের মহিলা বা অপ্সরাদের প্রতি আসক্ত হওয়ার চিত্র আমরা অনেক শুনেছি। এবারে শুনছি হরিণের প্রতি আসক্ত। মানে যারা আমরা সাধক আছি, ঘর বাড়ি সংসার পরিত্যাগ করেছি, মা বাবা ভাই বোনের মায়া পরিত্যাগ করেছি, কিন্তু সাধন ভজনে যুক্ত হওয়ার পরেও আবার এক ধরনের সংসারে জড়িয়ে পড়ি। তারই দৃষ্টান্ত ভরত মহারাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভরত মহারাজ ভগবানের প্রেমিক ভক্ত ছিলেন। এটা ভরত মহারাজের পতন নয়,
এটা আমাদের একটা সাবধানের ইঙ্গিত প্রদান করা হয়েছে। কেননা ছোট ছোট বস্তুর প্রতি আসক্ত হয়ে কিভাবে আমরা জন্ম মৃত্যুর ফাঁদে পড়ে যাই, এটা আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না। তো তাই বাংলাতে একটা কথা আছে না, আগেকার দিনের শাশুড়িরা যখন বউকে শাসন করার প্রয়োজন হতো তখন নিজের মেয়েকে শাসন করতেন, আর সেই শাসন দেখে বৌমা সাবধান হয়ে যেতেন। সেটারই ভগবান তার নিজের প্রেমিক ভক্ত ভরত মহারাজের দৃষ্টান্তের মাধ্যমে আমাদের সকলের সাবধান। তুলসীদাস ভরত মহারাজের জীবনী উল্লেখ করে তিনি তুলে ধরলেন, এক হিরণ কারণ সে ভরত ধরে দুই দে, তুলসী কা ক্যা গতি জিনকা বহুত স্নেহ। একটা হরিণের প্রতি আসক্ত হয়ে ভরতের পতন হলো দুইবার এই জগতে জন্মগ্রহণ করতে হয়েছিল, হরিণ রূপে, তারপরে ব্রাহ্মণের পুত্র রূপে, জড় ভরত রূপে। তো আমাদের এক একজনের মোবাইলে কয়েক হাজার কন্ট্যাক্ট আছে, কয়েক হাজার আমাদের এই জগতে ফিরে আসতে হবে আসক্তির দরুন। তো তারই একটা ইঙ্গিত ভরত মহারাজের চরিত্র কথা, অতীব পবিত্র কথা, এবং প্রত্যেক সাধক নিজের নিজের অবস্থানকে লিঙ্ক করে এই অধ্যায়টাকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে, কেননা এটা হচ্ছে, আমি আগে অনেকবার বলেছি, ভাগবত কোনো জ্ঞানের গ্রন্থ নয়, ভাগবতে ভগবানের অনন্ত ভক্তের নিজের জীবনের অনুভূতি শেয়ার করে গেছেন, যেটা অত্যন্ত নিজের জীবনের সঙ্গে মেলাতে সহজতর হয়। তো অষ্টম অধ্যায় শুরু হচ্ছে এই মহাকুম্ভ মেলার সঙ্গম তীর থেকে। আপনাদেরকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমে গুরুর চরণে প্রণিপাত করে তার আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম। বৈষ্ণবানাম তু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরা সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। গৃহে ভাগবতের সেবা করলে দেবতারাও আপনাকে পূজা করবেন। পঞ্চম স্কন্ধের অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোক। এই অধ্যায়ের সার কথা শিল প্রভুপাদ লিখছেন। ভরত মহারাজ যদিও ভক্তির অত্যন্ত উন্নত অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, তবুও একটি হরিণ শিশুর প্রতি আসক্তিবশত তার অধঃপতন হয়। একদিন ভরত মহারাজ গণ্ডকী নদীতে যথাবিধি স্নান করে মন্ত্র জপ করছিলেন। এর আগের অধ্যায়ে আমরা শুনেছি তিনি গণ্ডকী নদীতে সেই পুলহ আশ্রমে তিনি ভজনে গিয়েছিলেন। তো সেখানে গণ্ডকী নদী, একদিন ভরত মহারাজ গণ্ডকী নদীতে যথাবিধি স্নান করে নাম জপ করছেন। তখন তিনি দেখতে পান যে একটি পূর্ণ গর্ভা হরিণী নদীতে জল পান করতে এসেছে। সহসা সেই হরিণীটি একটি সিংহের গর্জন শুনে অত্যন্ত ভয় বিহলা হয়ে প্রাণ ভয়ে লাফ দিয়ে নদী
উল্লঙ্ঘন করল। সেই সময় তার গর্ভপাত হওয়ার ফলে শাবকটি জলে পতিত হলো এবং হরিণীটি তীরে গিয়ে প্রাণ ত্যাগ করল। মহারাজ ভরত দয়াপরবশ হয়ে সেই মাতৃহারা অসহায় মৃগ শিশুটিকে জল থেকে উদ্ধার করে আশ্রমে নিয়ে গিয়ে অত্যন্ত যত্নে লালন পালন করতে লাগলেন। তিনি ক্রমশ সেই হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন এবং সর্বদা স্নেহভরে তার কথা চিন্তা করতে লাগলেন। শাবকটি যখন একটু বড় হলো তখন সে ভরত মহারাজের নিত্য সঙ্গী, সেবার বস্তু এবং চিন্তার বিষয়বস্তু হলো। সেই মৃগের চিন্তায় মগ্ন থাকার ফলে তার মন চঞ্চল হয়েছিল, তার ভক্তি শিথিল হয়ে গেছিল। তার রাজকীয় ঐশ্বর্য হেলা ভরে পরিত্যাগ করতে সক্ষম হলেও তিনি সেই মৃগ শিশুর প্রতি আসক্ত হয়ে যোগ থেকে ভ্রষ্ট হলেন। এক সময় সেই মৃগটিকে দেখতে না পেয়ে ভরত মহারাজ যখন মৃগটির বিরহে অত্যন্ত কাতর হয়ে তার অন্বেষণ করছিলেন তখন তিনি মৃত্যুমুখে পতিত হন। মৃগচিন্তায় মগ্ন থেকে প্রাণ ত্যাগ করায় তিনি পরজন্মে মৃগত্ব প্রাপ্ত হলেন, কিন্তু যেহেতু পারমার্থিক মার্গে যথেষ্ট উন্নত ছিলেন তাই তিনি তার পূর্ব স্মৃতি বিলুপ্ত হননি। তিনি তার বিকর্ম তার ফলে অধঃপতনের জন্য অনুতপ্ত হয়ে মৃগ মাতাকে ত্যাগ করে পুনরায় পুলহ আশ্রমে গিয়েছিলেন। অবশেষে মৃগ শরীরে তার কর্ম ক্ষয় হয়। যথাসময়ে তিনি সেই হরিণের শরীর থেকে মুক্ত হন। শুরু হচ্ছে 1 নম্বর শ্লোক, গদ্য শ্লোক। একদা তু মহানদ্যম কৃতাভিষেক নৈয়মিকাবশ্যক ব্রহ্মাক্ষর অভিগৃণাণ মুহূর্তত্রয় মোদকান্ত উপবিবেশ। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, একদিন মলমূত্র ত্যাগ আদি পাতকৃত সমাপন করে স্নান করার পর মহারাজ ভরত প্রণব মন্ত্র জপ করতে করতে 3 মুহূর্ত গণ্ডকী নদীর তীরে উপবেশন করেছিলেন। মুহূর্ত তো শুরু হচ্ছে, তিনি এর আগের অধ্যায়ে আমরা পড়েছি তিনি পুলহ আশ্রম, যে আশ্রমের পরিপাটি বর্ণনা করা হয়েছে, কিন্তু যে আশ্রমে পরিবেশ যেখানে ভগবান সদা সর্বদা তার ভক্তকে দর্শন দেন, চারিদিকে মুখরিত ভগবানের ধ্বনি, ভগবানের নাম জপের ধ্বনি, আরতির ধ্বনি, ঘণ্টার ধ্বনি, যজ্ঞের ধ্বনি, যেরকম আমরা এই কুম্ভে বসে আছি, চারিদিকে প্রত্যেক আশ্রমে তাদের নিজ নিজ মাইক সেট রেখে তাদের আরাধ্য দেবতা, কোথাও হনুমান চল্লিশা পাঠ হচ্ছে, কোথাও রাম কথা হচ্ছে, কোথাও ভাগবত পাঠ হচ্ছে, কোথাও চণ্ডী পাঠ হচ্ছে, ঘুরে ঘুরে দেখছি। এবং প্রত্যেক আশ্রমে তাদের যে অনুগামী রয়েছেন, শিষ্য শিষ্যা, তারা আসে শুনছেন। তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আশ্রম থেকে করা হয়েছে। আর কিছু কিছু আশ্রমে তারা নিয়ে গিয়ে স্নানও করাচ্ছেন। এই এটার মেলা না, মহাকুম্ভ মেলা। এখানে যেরকম অন্যান্য মেলাতে কি হয়, খাওয়ার, তারপরে গাছের চারা, গৃহস্থালী জিনিস, এটা একটা মেলা যেখানে হচ্ছে সাধু মেলা। যেখানে তাকাবেন সাধুরা বসে তারা ধ্যান তপ করছেন, মালা নিয়ে রাস্তায় জপ করে করে হাঁটছেন, কাঁধে সন্ন্যাস দণ্ড নিয়ে হাঁটছেন, ছাই ভস্ম মেখে দাড়ি রেখে, কি অপূর্ব দেখতে এক একজনকে।
তাদের শরীরের দীপ্তি কান্তি মানুষ হাঁ করে তাকিয়ে আছে দেখছে। তারপরে প্রত্যেক আশ্রমে মানব সেবা, তীর্থযাত্রীদের সেবা, কোথাও প্রসাদ বিতরণ হচ্ছে, কোথাও কম্বল বিতরণ হচ্ছে, কোথাও দেখলাম চা বিস্কুট দিচ্ছে, একদম ভালো বিস্কুট, ডাকছে রাস্তা থেকে আসুন আসুন। যে যার কিছু না কিছু সেবা করার চেষ্টা করছে, প্রত্যেকের সাধ্যমতো সেবা করছে। ইংরেজিতে যদি বলা হয় সাধু মার্কেট, চারিদিকে সাধু সাধু আর সাধু, কারোর কোনো অন্য চিন্তা নেই, কেবল পুণ্যের চিন্তা, ঈশ্বরের চিন্তা, মঙ্গলের চিন্তায় সবাই ব্যস্ত। ঠিক সেরকম পুলহ আশ্রমটা এরকম ছিল, যেখানে কেবল ভগবত স্মৃতি আপনাকে করাবে, ভগবত স্মৃতি। এবং যেখানে মন ইন্দ্রিয় স্বাভাবিকভাবেই তাদের অভিনিবেশ রূপ ভগবানের চিন্তায় মগ্ন হয়, মন চঞ্চলতার কোনো প্রশ্ন আসে না। আমরা দেখছিলাম যেদিন প্রথম স্নানটা আমরা গেছিলাম 13-14 সকালে ভোর, এই ক্যাম্প থেকে তো হেঁটে হেঁটে গেলাম 3-3.5 কিলোমিটার। তা আবার মানে স্বাভাবিক হাঁটার অবস্থা ছিল না, পিঁপড়ে চলার মতো অল্প 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 করে যে যার গতিতে চলছে, কেউ কাউকে ধাক্কা বা কেউ কাউকে অতিক্রম করার বাসনা কারো ছিল না, ধীরে ধীরে চলছে। আর সবার মুখে ভগবানের নাম, কেউ জয় শিব শঙ্কর, জয় রাম, জয় সীতারাম, হনুমান, যে যার। আর দেখছিলাম ঠান্ডা তো প্রচুর, তীরে তো মানে দাঁড়ানোর জায়গা নেই, মানে একদম গায়ে মানে বলা যায় এক মুঠি যদি সরষা ছুঁড়ে দেওয়া হয় একটাও সরষা মাটিতে পড়বে না, এত ঠেসে গেছিল। তার ভিতরে কেউ সেলফি তুলছেন, কেউ ফটো তুলছে, আর প্রায় সবাই একসঙ্গে স্নান করছে, পুরুষ মহিলা সব কাছাকাছি। কিন্তু কারোর কোনো খারাপ চিন্তা বা এরকম কোনো দেখা যায় না। যেখানে একটু দূরে জলের উপরে পুলিশ দাঁড়িয়েছে, মানে জলের উপরে তারা গার্ড দিচ্ছেন, কেউ যেন কারো কোনো দুর্ঘটনা না হয়। আর সেখানেও অনেক লোক দাঁড়িয়ে ফটো টটো তুলছেন, সবার সুচিন্তা, ভালো চিন্তায়। তো সেই পুলহ আশ্রমে ভরত মহারাজ সকালবেলায় গাত্রোত্থান করে ভগবানের নাম চিন্তা করতে করতে, সকালবেলায় এই যে বাহ্যকৃত্য বলা হয় যে সমস্ত কাজগুলি থাকে, তারপরে স্নান, এখানে লিখেছে কিন্তু মল মূত্রাদি ত্যাগ করে পাতকৃত সমাপন করে। স্নান, বাথরুমে মলমূত্র পরিত্যাগ করলে স্নান করতে হয়, এখন তো স্নান একদম নেই। তো আমাদের যখন প্রথমে আশ্রমে আসি ট্রেনিং দেওয়া হয়েছে, সকালে এসে সকালে উঠে আমাদের 3:30-3টার ভিতরে তুলে দেওয়া হয়। আজকে আমি কটায় উঠলাম, 3:45 উঠেছি, তুলে দেওয়া হয়। তারপরে পাতকৃত করে স্নান করে ধোয়া বস্ত্র, নতুন বস্ত্র অথবা ধোয়া বস্ত্র পরিধান করে, তারপরে তিলকের পরে মন্ত্র স্নান বা আচমন, স্নান করে পবিত্র হয়ে তারপরে মন্দিরে গিয়ে ভগবানের সামনে আরতি দর্শন, মঙ্গলারতি দর্শন আর কীর্তন। মঙ্গলারতি হবে, নরসিংহদেবের স্পেশাল পুজো হয়, তারপরে তুলসী বন্দনা, তুলসী পরিক্রমা, তুলসীতে জল দান, তুলসী আরতি
করে মহাপ্রভুর সেই শিক্ষাষ্টকম পাঠ করে নাম জপ। তো ভরত মহারাজও স্নান সমাপন করে পাতকৃত সমাপন করে তিনি জপমালায় নিয়ে বসে জপ করছে। আর জপ করছেন তো জঙ্গলে একাই, আর চোখের সামনে দেখছেন জঙ্গলে সাধারণত হরিণ, তারা সাধারণ লোককে দেখে ভয় পায়, সাধুকে দেখে তার কাছেই নদীতে জল পান। আর হরিণ যখন জল পান করে না, এটা আওয়াজ করে, চাকরা আওয়াজ করে জল খায়। আর সেই জঙ্গলে হঠাৎ করে পশুরাজ সিংহের মহা গর্জন ভেসে আসে। এমনিকে হরিণরা খুব ভীতু, কুচঞ্চল ভীতু। যেই সিংহের আওয়াজ শুনেছে, প্রাণ বাঁচাতে প্রাণ ভয়ে নদীর ওপার থেকে ওপারে লাফ দিয়েছে। কিন্তু সে ছিল গর্ভবতী হরিণী। এখানে লিখেছেন যে ওটা পরে বলবেন, এটা কিন্তু 1 নম্বর শ্লোকে বললেন। তিনি বসে মালা নিয়ে জপ করছেন। 2 নম্বর শ্লোক, তত্র তদা রাজন হরিণী পিপাসয়া জলাশয়াভ্যাসময় সমে কৈব পজগাম। হে রাজন, মহারাজ ভরত যখন নদীর তীরে বসে জপ করছিলেন, তখন পিপাসায় কাতর হয়ে একটি হরিণী সেখানে জল পান করতে এসেছিল, নদীতে এসে জল পান করছে। 3 নম্বর, তয়া পেপীয়মান উদকে তব দেবা বিদুরেণ নদত মৃগ তপেরু নাদ লোক ভয়ঙ্কর উদপতত। হরিণীটি যখন গভীর তৃপ্তি সহকারে জলপান করেছিল, তখন অতি নিকটে একটি সিংহ গর্জন করে উঠল। সেই লোক ভয়ঙ্কর শব্দ হরিণটির কর্ণে প্রবেশ করল। লোক ভয়ঙ্কর শব্দ, যখন কোনো কারোর আওয়াজ খুব জোর হয় না, জোর, হ্যাঁ তোমার আওয়াজটা না সিংহের মতো। আর শুধু তাই না, গীতাতেও এটা ব্যবহার করা হয়েছে। সিংহনাদ বিনদচ্চৈ শঙ্খম দধমৌ প্রতাপবান। প্রতাপী, মহাপ্রতাপী ভীষ্মদেব, তিনি যখন শঙ্খ বাজাচ্ছিলেন, তার শঙ্খের আওয়াজটা সিংহের গর্জনের মতো। সিংহনাদ বিনদচ্চৈ, সিংহের ভয়ঙ্কর গর্জন। এখানে সেটাই লিখেছে, মৃগত পথে তরুণ্যাদ লোক ভয়ঙ্কর। উন্নাদ লোক ভয়ঙ্কর, অত্যন্ত ভয় ভীতিকর সিংহের সেই আওয়াজ। আমরা সেই সুন্দরবন গেছিলাম একবার, 2 বার গেছি আমি। সে টাওয়ারের উপরে উঠে শুধু দেখতাম কোথায় একটু বাঘের দর্শন পাওয়া যায়, কোথায় একটু সিংহের দর্শন পাওয়া যায়। আর ভয় ভয়ও লাগতো, এই যদি এসে যায়। রাত্রে ঘুমাতেও ভয় ভয় লাগতো। আবার শুনতাম যে সেই বাসন্তীর দিকে একটা গ্রাম আছে, তার নাম হচ্ছে বিধবা পাড়া, মানে কোনো পুরুষ লোক নেই। সেই পুরুষ লোকরা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে, মধু সংগ্রহ করতে গিয়ে বাঘেরা খেয়ে ফেলেছে, পুরুষ নেই। তো সেটাও শুনতাম। তাই সুন্দরবনে গিয়ে কৌতূহল আর গা ঝুমঝুম একটু ভয়ও থাকতো, এই বুঝে এসে গেল নাকি। রাত্রে মাঝে মাঝে শুনতাম কোথাও সিংহের গর্জন, বাঘের যদিও সিংহের গর্জন, বাঘের গর্জন। এমনি চিড়িয়াখানাতে
বাঘ সিংহ দেখেছি, একটু গর্জন, সিংহ গর্জন করতে শুনেছি, কিন্তু এই গর্জন সেই গর্জন ছিল না। একে তো ছিল চিড়িয়াখানার গর্জনটা ভয় ভীতি কারণে, কেননা ওরা খাঁচার ভিতরে, আর এখানে খোলা, সিংহের আওয়াজ। সেদিন এখানে লিখছে লোক ভয়ঙ্কর উন্নাদ প্রচন্ড শব্দ। আর এমনিকে হরিণী ভীতু, সে শোনা মাত্রই তমুপশ্রুত্য সা মৃগবধূ, মৃগবধূ মানে হরিণী, মেয়ে হরিণ, প্রকৃতি বিক্লবা চকিত নিরীক্ষয়, চকিত এমনি হরিণ খুব সতর্ক, একটু আওয়াজ হলেই তাকায়, চক 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 করে তাকায়। চকিত নিরীক্ষণা সুতরাম পিহরি ভয়ানি অভিনিবেশ ব্যগ্র হৃদয়া পারিপ্লব দৃষ্টি রগত তৃষ্ণা ভয়াত সহশৈব চক্রাম। হরিণী স্বভাবতেই মৃত্যু ভয়ে ভীতা। হরিণী সবসময় একটা দলে চলে, কেন ওরা খুব ভীত। আর ওরা এমনি হরিণের মাংস মানুষও খায়, পশুও খায়। আর সেই জন্য খুব ভয়ভীতা, সবার কাছ থেকে ওদের প্রাণ ভয়। হরিণী স্বভাবতেই মৃত্যু ভয়ে ভীতা, এবং তাই সে চকিত নয়নে, খুব চঞ্চল নয়নে, একটু খুশ করে আওয়াজ হলেই ভয় পেয়ে যায়। চকিত নয়নে ইতস্তত দৃষ্টিপাত করছে, যেই ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে এদিকে তাই, সিংহ এসে গেল না তো, সিংহ এসে গেল না তো। সেই গর্জন শুনে সে অত্যন্ত ভয়ার্ত হয়েছিল, কোন দিকে পালাবে ঠিক করতে পারছিল, কারণ উপর থেকে গর্জনটা আসে, উপরে গেলে তো খেয়ে ফেলবো তাকে। তাই সে চিন্তা করেছিল নদীর ওপারে চলে যাব। ভয় চকিত দৃষ্টি নিক্ষেপ করে, পিপাসা নিবৃত্তি না হলেও, জল পিপাসা মেটেনি, জল জাস্ট খাওয়া শুরু করেছে, প্রাণ ভয়ে নদীর ওপার থেকে ওদিকে লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করল। প্রাণ ভয়, এই জগতে সবাই আমরা ভয়ভীত, শুধু হরিণ না, সবাই, রাজনৈতিক নেতা থেকে শুরু করে, আমাদের এই যে ক্যাম্পে আমাদের প্রসাদ রান্না হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক স্তরের নেতা, বলিউড, হলিউড, বা কালকে যেরকম আদানি এসেছিলেন স্বামী স্ত্রী, যে আমাদের এই মেলাতে, আমাদের ক্যাম্পে ডেলি 1 লক্ষ লোকের প্রসাদের খরচা, যতদিন ক্যাম্প চলবে, প্রায় 9 তারিখ থেকে শুরু হয়েছে, 12 তারিখ লাস্ট, 12 ফেব্রুয়ারি, হয়তো 13 তারিখ পর্যন্ত হতে পারে, প্রায় 35-36 দিন ধরে 40 লাখ মতন লোক প্রসাদ পায়। পুরো প্রসাদটাই দান করেছেন, প্লাস 5 লক্ষ ছোট বই, গীতা সার গ্রন্থ বিতরণ করলেন নিজে হাতে। তারপরে গল্ফ কার্ট, মানে দেখবেন এয়ারপোর্টে ব্যাটারি গাড়ি চলছে, বা আমাদের মায়াপুরে আছে গদা ভবন থেকে শ্রুতি ভবন, 2-3টা গাড়ি আছে, ব্যাটারি গাড়ি, প্রায় 220 খানা গাড়ি এই মেলাতে ছেড়েছেন ফ্রিতে। এখান থেকে ওখানে লোক যাচ্ছে, বয়স্ক লোকেরা হাঁটতে পারছে না, তাদের বইছে। আর আমাদের ক্যাম্পে দিয়েছেন 48টা গাড়ি, বাকি গাড়ি রাস্তায় ঘুরছে আমাদের ক্যাম্পের লোকদের বহার জন্য, আমাদের জন্য প্রায় 220 খানা গাড়ি। তো ভদ্রলোক কালকে সস্ত্রীক আমাদের ক্যাম্পে এসেছিলেন, কমপক্ষে 200 রিপোর্টার ছিল, ক্যামেরা নিয়ে হাজির ছিল, তার একটু দুটো কথা বাণী শোনার জন্য এবং লোকের কাছে ব্রডকাস্ট করার জন্য। আমি একদিক থেকে বলতে চাইছি, কত বডিগার্ড, স্কার্ট, বিএসএফ, পুলিশ, র্যাব পুরো জায়গাটা ঘিরে নিয়েছিল। তো তারপরে আজকেও একজন পার্লামেন্টের নেতা মাতাজি এসেছিলেন, তারও কত বডিগার্ড, সবাই একটা ভয় ভীত, সরকারেরও একটা চিন্তা, তাই এই সমস্ত লোকদের প্রোটেকশন দেওয়া উচিত। এই জগতে সবাই ভীত। অনেক লোক আমাকে ফোন করছেন
যে কুম্ভে নাকি প্রচুর ভিড়, অসুবিধা হবে না তো? বাড়ি থেকে ভয় করছে। আমি বললাম না, ভয় কিছু নেই, আসেন। চারিদিকে ক্যামেরা লাগানো আছে, পুলিশ আছে, হেলথ ক্যাম্প আছে, মেডিকেল আছে, সব দিকে আপনি সাহায্য। যাই হোক, যেটা বোঝাতে চাইছি, এই জগতে সবাই ভয় ভীত। হরিণের অবস্থাও তাই। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য এই পার থেকে ওই পারে লাফ দিতে গিয়ে কি ঘটলো পরের ক্লাসে। কালকে তো আপনার বৃহস্পতিবার, চৈতন্য সুধা মাধুরী দেখি পরবর্তী ক্লাস। কিন্তু আমার চিন্তা ছিল এই চৈতন্য ক্লাসটাকে একটু এগিয়ে নিতে হবে, তাই বৃহস্পতিবার, শুক্র, শনি 3 দিন চৈতন্য ক্লাস করব। চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে যে জ্ঞান দিয়েছিলেন, তাতে যদি কমপ্লিট না হয় তাহলে আবার রবিবার দিন তো টক শো করবো, রবিবার পরের দিন আবার শুরু করব। তো যেটা বলতে চাইছিলাম যে হরিণ এই পার থেকে ওই পারে লাভ দিল, তারপরে আলোচনা পরের ক্লাসে করব। আজকে একটু রাত হয়ে গেছে, একটু সংক্ষেপে ক্লাস। কিছু প্রশ্ন আছে, সেই সঙ্গে কিছু গীতা দানের কিছু নাম ঘোষণা বাকি আছে। গীতা দান আমাদের এই কুম্ভ মেলায় আমরা প্রতিদিন গীতা তুলে দিচ্ছি। পুণ্যার্থী ফ্যামিলি ওয়াইজ একটা করে সাধু সন্তদের আপনারা যে গীতা দান করেছেন, অতীব পুণ্যের কাজ। আমরা 3টে কাজ করছি। পুরো প্রসাদের ব্যয়ভার করেছেন আদানি গ্রুপ, গৌতম আদানি অ্যান্ড ফ্যামিলি। আর হরিনাম সংকীর্তন তো হচ্ছে। গীতা দান যে আপনারা করছেন, সেই গীতাগুলো আমরা এখানে ফ্রিতে দান করছি সকলকে। আপনাদের ধন্যবাদ জানাই। দেবাশিস সুকাই মেদিনীপুর থেকে 6টি গীতা, বিষ্ণুপদ রায় 5টি গীতা 24 পরগনা থেকে, বাদল সামন্ত হায়দ্রাবাদ থেকে 5টি গীতা, সৌরভ মাইতি মেদিনীপুর থেকে 2টি গীতা, বিথিকা দাস আলিপুরদুয়ার 2টি গীতা, অসীম দাস মুর্শিদাবাদ 4টি গীতা, রাজু নারায়ণ দেব 2টি গীতা পুরুলিয়া থেকে, তাপস বিজলি মেদিনীপুর 11টি গীতা, অনুত্তমা মঙ্গলা দেবী দাসী 1টি গীতা, মমতা দি আসাম থেকে 3টি গীতা, নিকি জসওয়ানি 4টি গীতা দুবাই থেকে, লেট মদন চন্দ্র দাস 24 পরগনা থেকে 11টি গীতা, অর্ঘ গায়েন 6টি গীতা হলদিয়া থেকে, রতন বেরা 1টি গীতা, মৌমিতা মণ্ডল 4টি গীতা বহরমপুর থেকে, সত্যম নায়ক 21টি গীতা ব্যাঙ্গালোর থেকে, সৌম কৌশল্যা দেবী দাসী 1টি গীতা দিল্লি থেকে, গুরগাঁও থেকে, শ্রী রামচন্দ্র করুণাময় দাস ব্যাঙ্গালোর থেকে 3টি গীতা, অজয় রাধাপতি দাস 1টি গীতা মুম্বাই থেকে, কাজল মাতাজি 1টি গীতা বাঁকুড়া থেকে, সদানন্দিনী লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী 12টি গীতা ব্যাঙ্গালোর থেকে, গোবিন্দ মণ্ডল 1টি গীতা, অনুরাধা অনুত্তমা দেবী দাসী তামিলনাড়ু থেকে 1টি গীতা, রূপময়ী সুদেবী দেবী দাসী 10টি গীতা 100টি ছোট বই ব্যাঙ্গালোর থেকে, সুধাময়ী অপূর্বা আনন্দ 5টি গীতা 3টি স্মল বুক সিঙ্গাপুর থেকে, মিতা গাতায়েত 1টি গীতা মেদিনীপুর থেকে, মঞ্জরি কৃষ্ণ সেবিনী দেবী দাসী 2টি গীতা উড়িষ্যা থেকে, সত্যভানু দাস 51টি গীতা পুনে থেকে, মুম্বাই জেএসএস 43টি গীতা, অভিষেক মণ্ডল 2টি গীতা পুরুলিয়া থেকে, সুশান্ত কুমার হালদার 4টি গীতা 24 পরগনা থেকে, রূপা সেনগুপ্ত 1টি গীতা আসাম থেকে, মাধবপ্রিয়া ভক্ত দাস 123টি গীতা মধ্যমগ্রাম থেকে, অশোক কুমার ভঞ্জ, অশোক আত্মা মুকুন্দ দাস 6টি গীতা মেদিনীপুর থেকে, অর্চনা মালাকার, অর্চনা কর্মকার 1টি গীতা মালদা থেকে, শ্যামসুন্দর ঘোষ 24 পরগনা থেকে 6টি গীতা, সৌমেন দাস 1টি গীতা, জ্যোতির্ময় মজুমদার 108টি গীতা দুর্গাপুর থেকে, সমীর মাইতি 2টি গীতা মেদিনীপুর থেকে, নন্তু বাগ
একটি গীতা হুগলি থেকে, নীলা রাধে 6টি গীতা দুবাই থেকে, ভাগবত প্রসাদ দাস অন্ধ্রপ্রদেশ থেকে 21টি গীতা, কমলাকান্ত মুকুন্দ দাস 5টি গীতা সুরাট থেকে, তাপস রায় 1টি গীতা হাওড়া থেকে, কালহামসি ললিতা দেবী দাসী 3টি গীতা মুম্বাই থেকে, মধু ছাত্রী 2টি গীতা, অপূর্ব দুবে বাঁকুড়া থেকে 1টি গীতা, নারায়ণচন্দ্র সর 1টি গীতা মেদিনীপুর থেকে, মধুস্মিতা দাস মেদিনীপুর থেকে 23টি গীতা, উজ্জ্বল প্রেমভক্তি দেবী দাসী 2টি গীতা পাঞ্জাব থেকে, মাতা রুক্মিণী দেবী দাসী নদিয়া থেকে 4টি গীতা, মধুস্মিতা বিশাখা দেবী দাসী 12টি গীতা কলকাতা থেকে, প্রশান্ত ব্যানার্জি 11টি গীতা। এই পর্যন্ত কয়েকটা প্রশ্ন করেছেন অমিতা মিশ্র বাঁকুড়া থেকে। গান্ধারী কেন চোখে পটি বেঁধেছিলেন? প্রভু দয়া করে বুঝিয়ে বলবেন। এটা অনেকবার বলেছিও। গান্ধারীকে শাস্ত্রে বলা হয়েছে সতী নারী, তার স্বামী ছিলেন জন্মান্ধ, তো স্বামীর সামনে যাতে নিজের অহংকার প্রকাশ না পায় তাই তাকে স্বামীর সঙ্গে সমতা বুঝে নিজেকে অন্ধ করেছিলেন। অনেক সময় হয় না, স্বামীর প্রতি অবহেলাবশত মুখ থেকে কটু কথা বেরিয়ে যায়। অন্ধ বুড়ো, তুমি কিছু দেখতে পাও না, সেই স্বামীর প্রতি মর্যাদাবশত, স্বামীর প্রতি সম্মানবশত, স্বামীর সমান তিনিও অন্ধত্ব হয়ে গেছেন। তবে দেখা যায় শাস্ত্রে বলা হয়েছে রাত্রে কিন্তু তিনি পটি খুলে স্বামীর সেবা করতেন। এই অন্ধত্ব কেবল সমাজের জন্য তিনি প্রকাশ করেছেন। দেবাশিস দাস মেদিনীপুর থেকে আমায় একজন প্রশ্ন করেছেন, শ্রীমদ্ ভগবত গীতা কেন নাম হলো? শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ তো হতে পারত। আমি আমার মতন করে উত্তর দিয়েছি। সেরকম ভগবান আপনাকে হৃদয় থেকে যা বলাবেন সেটাই উত্তর দেবে। এটা হলো না কেন ওটা হলো, একটা আমাদের মতো হতে পারে না। তো এক একজন লেখক তার গ্রন্থের নাম দিয়ে থাকে, আপনি চেঞ্জ করবেন কি করে? গীতা মানে গীতি, ভগবানের মুখ নিঃসৃত গীতি থেকে গীতা কথাটা এসেছে। এবং কৃষ্ণ অর্জুন সংবাদে কথাটাও রয়েছে, এটাও রয়েছে। মুক্তি সিং বাংলাদেশ সিলেট থেকে, প্রভু আমার আসনে রাধা মাধব পঞ্চতত্ত্ব জগন্নাথ বলদেব সুভদ্রা নৃসিংহদেব আছে, ভোগের সময় কি শুধু রাধা মাধবকে ডাকবো? কিন্তু সবাইকে খাওয়াবেন, সবাইকে ডাকবেন, সবাই আপনার ভোগে গ্রহণ করবে। আমার আরেকটি প্রশ্ন, আমার পূজিত তুলসী গাছে মঞ্জুরি উঠে, সেই মঞ্জুরি তুলে কি ভগবানের চরণে? অবশ্যই মঞ্জুরি কেটে দেবেন, নতুন একটা ছোট কাঁচি কিনবেন, গাছে যখনই মঞ্জুরি আসবেন বা গাছ খুব লম্বা হয়ে যাচ্ছে কেটে দেবেন, তাহলে গাছটা সুন্দর করে চারিদিকে বেড়ে সুন্দর আকার ধারণ করবে। আর মঞ্জুরিগুলো তো অবশ্যই কেটে দেবেন, কচি থাকা অবস্থায় কেটে আপনি ভোগেও দিতে পারেন। যখন ভোগ লাগাবেন, ফল ভোগ লাগাবেন, বাল্য ভোগ মিষ্টি ভোগ লাগাবেন, যখন অন্ন ভোগ লাগাবেন, কচি মঞ্জুরিগুলো দেবেন, দিয়ে সেগুলো আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন। আর সে কচিগুলো ভগবানের চরণ দেবেন, সেগুলোও গ্রহণ করতে পারবেন কচি। আর অবশ্যই মঞ্জুরি কেটে দেবেন, নাহলে গাছ বেশি দিন বাঁচবে না। লাস্ট প্রশ্ন, শুভঙ্কর দাস, আমার একটা প্রশ্ন ছিল, ভরত মহারাজের ইতিহাস কোন যুগে ঘটেছিল? আর 1 কোটি বৎসর তিনি কিভাবে রাজত্ব করেছিল? হ্যাঁ, কেননা সত্যযুগের আয়ু তো 1 লক্ষ। হতে পারে
সত্যযুগের 1,00,000 বছর আয়ু। কিন্তু কথা যেরকম দাপর যুগে ব্রহ্মা যে ভগবানের গোপছাকা গোবৎস চুরি করেছিলেন, ব্রহ্মার একদিন মানে কত যুগ কেটে গেছে জানেন? বা রাসলীলা করেছিলেন ব্রহ্মার এক রাত্রি, কত লম্বা। সেরকম ভক্ত তপস্যায় লীন হয়ে যায়, কত যুগ যে পেরিয়ে যায় তার খেয়াল থাকে না। সেটাই আরেকটা কথা আছে, সবকিছু আমাদের গাণিতিক হিসাব দিলে কিন্তু এই আধ্যাত্মিক জিনিসগুলো ধরতে পারবো না। কিন্তু এটা উন্নত চেতনা নিয়ে ধারণ করলে ধরা যাবে, নিজের মতো করে ক্যালকুলেশন করলে। যেরকম উদাহরণ দেওয়া আছে, একটা বুড়ি কাপড় কিনতে গিয়েছিল দোকানে, দোকানদার কাপড় দিচ্ছেন, ফিতাতে মেপে দিচ্ছেন। বুড়ি বলছেন, সে কি গো, কিসে মাপছো তুমি? বলছে, আপনাকে কাপড় দেবো, ফিতাতে মাপছো? বলছে, না না, আমি এই বাটিটা ঘর থেকে নিয়েছি, এই বাটিতে আমার বাটির মাপে চাল নিয়ে রান্না করি, এই বাটির মাপ ছাড়া আর কোনো মাপে আমার বিশ্বাস নেই, এই বাটির মাপে মেপে দাও কাপড়টা। এরকম তো হয় না। হ্যাঁ, সেই জন্য এই সমস্ত জিনিস অনেক উন্নত জিনিস, উন্নত বুদ্ধিমত্তা দিয়ে বোঝার চেষ্টা করলে ভগবান হৃদয় থেকে বোঝাবেন। এইখানে রাখছি, কালকে চৈতন্য সুধা ক্লাসে আবার দেখা হবে। শুভরাত্রি। যাদের যাদের গীতা দানের নাম দেখেছি তাদের জন্য এবং তাদের সকলের পরিবারের মঙ্গল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের নামে বিশেষ পুজোর ব্যবস্থা হবে এখানে বিন্দু বান্ধব ভগবানের কাছে। সেই সঙ্গে আমি অনুরোধ জানাই, এই মেলা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। গুরুদেবের একটা আশা ছিল 5 লক্ষ গীতা বিতরণ করব, আমরা পুরো গীতা এখনো পাইনি। তাই 144 বছর পর এই মহাকুম্ভ, 12 বছরে কুম্ভ হয়, 12টা কুম্ভ হলে মহাকুম্ভ। তাই যারা যারা গীতা দান করেছেন আপনাদের পরিচিতি জন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে এই সেবার সুযোগ পৌঁছে দিন, তারাও কিছু না কিছু গীতা দান করবে। ভালো থাকবেন। শুভরাত্রি।